চন্দ্রনাথ পাহাড়, যেটি 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ। এই পাহাড়ে রয়েছে মা সীতার কুণ্ড সহ বহু মঠ মন্দির এবং এই স্থানটি বাংলাদেশের সনাতনীদের সবচেয়ে জনপ্রিয় তীর্থস্থান। ভারতে যেমন রয়েছে কেদারনাথ, তেমনি বাংলাদেশে রয়েছে মহাদেবের অত্যন্ত প্রিয় চন্দ্রনাথ। ভগবানের সপ্তদশ অবতার মহর্ষি ব্যাসদেব ধ্যানের মাধ্যমে এই স্থানে ব্যাসকুণ্ড রচনা করেন। সারা বছর ধরে লক্ষ লক্ষ সনাতনী হিন্দু দেশ বিদেশ থেকে দেবাদিদেবের সন্তুষ্টি বিধানের নিমিত্তে দর্শনে আসেন এই চন্দ্রনাথ ধাম। বিশেষ করে শিব চতুর্দশীতে প্রায় 15 লক্ষের অধিক ভক্তের মহাসমাগম হয় এই স্থানে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদাবলের দাস বরাবরের মতো আপনাদের সাথেই আছি। আজকের এই ভিডিওতে কলির মহাতীর্থ নামে খ্যাত এই চন্দ্রনাথ ধামের মাহাত্ম্য শ্রবণ করব। কি কারণে ভক্তরা এই পাহাড়ে আসেন, কেন এই স্থানটি এতটা জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ, সেই সাথে এই চন্দ্রনাথ পাহাড়ের সকল কিছু এই ভিডিওতে দেখতে চেষ্টা করব। তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। হয়তোবা এর আগে কখনোই চন্দ্রনাথ ধামের এইরকম ভিডিও আপনারা দেখেননি। শ্রাবণ মাস মহাদেবের সবচেয়ে প্রিয় মাস, তাই শ্রাবণ মাসেরই কোনো এক সোমবারকে উদ্দেশ্য করে আমরা ঢাকা থেকে 9 জনের একটি টিম যাত্রা করি চন্দ্রনাথের উদ্দেশ্যে। ঢাকার অন্যতম বাস স্ট্যান্ড সায়দাবাদ থেকে আমরা চট্টগ্রামের জন্য টিকিট সংগ্রহ করে নিই। বাইরের কোনো খাবার গ্রহণ না করার কারণে সাথে করে প্রসাদ এবং জল নিয়ে চন্দ্রনাথের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি। রাত 1 ঘটিকায় আমাদের বাস একটি জায়গায় স্টপেজ দেয়, সেখানে আমরা রাত্রিকালীন মহাপ্রসাদ আস্বাদন করি। চট্টগ্রাম শহর থেকে 37 কিলোমিটার উত্তরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 3.5 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। আর এর সর্বোচ্চ চূড়ার উচ্চতা হচ্ছে 1155 ফুট। এই চূড়াতেই অবস্থিত চন্দ্রনাথ মন্দির। সকাল 6 ঘটিকায় আমরা সীতাকুণ্ড এসে উপস্থিত হই। সীতাকুণ্ডে আসার পর আমাদের প্রথম গন্তব্য হবে ব্যাসকুণ্ড। ব্যাসকুণ্ড যাওয়ার পর তারপর আমরা একটি মন্দিরে যাব, সেখান থেকে সকালবেলার মহাপ্রসাদ আস্বাদন করে পুনরায় যাত্রা করব চন্দ্রনাথের উদ্দেশ্যে। অতঃপর আমরা সীতাকুণ্ড বাজার থেকে ব্যাসকুণ্ডে এসে উপস্থিত হলাম। মহর্ষি ব্যাসদেবের নাম আপনারা অনেকে শ্রবণ করেছেন। বেদ পুরাণাদি যে সকল গ্রন্থ রয়েছে সকল বৈদিক গ্রন্থ রচনা করেন মহর্ষি ব্যাসদেব। এই ব্যাসকুণ্ডটি ব্যাসদেব ধ্যানের মাধ্যমে রচনা করেন। আমাদের এক প্রভু, তিনি খুব সুন্দরভাবে ব্যাসকুণ্ডের পাড়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিল। আমরা সকলেই স্নান শেষ করে সে বাঁশির সুর শুনছিলাম। ব্যাসকুণ্ডের পরিবেশ এতটা সুন্দর এবং স্নিগ্ধ যে বলার অপেক্ষা রাখে না। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পূর্বে সকলেই এই ব্যাসকুণ্ডে স্নান করেন। ব্যাসকুণ্ডে স্নান করে পবিত্র হয়ে তারপর তারা যাত্রা করেন ব্যাসকুণ্ডের উদ্দেশ্যে। স্নান শেষ করে আমরা চলে এলাম সীতাকুণ্ড ইস্কন মন্দিরে। এই মন্দিরে সেবিত হন ভগবান জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী। ব্যাসকুণ্ডের একটু পাশেই এই মন্দিরটি অবস্থিত। প্রাণ ভরে ভগবান জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীকে দর্শন করুন। ভগবানকে দর্শন করা শেষ। আমরা এখন সকালবেলার প্রসাদ পাব। প্রসাদ পাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে যাত্রা করছি এখন চন্দ্রনাথের উদ্দেশ্যে। ইস্কন মন্দির থেকে প্রতিজন 10 টাকা করে আমরা চন্দ্রনাথের পাদদেশে গিয়ে পৌঁছব। সেখানে পৌঁছানোর পর এখান থেকে যদি কেউ চায় লাঠি সংগ্রহ করতে পারে, আর যদি কেউ না চায় যে আমি লাঠি ছাড়াই এই পাহাড়ে উঠব, সেটিও করতে পারে। আমাদের মধ্যে অনেকেই এখান থেকে লাঠি সংগ্রহ করে চন্দ্রনাথের উদ্দেশ্যে যাত্রা করে। প্রথমে সাথে করে একটা লাঠি নেওয়ার চিন্তা করেছিলাম, কিন্তু পরবর্তীতে লাঠি ছাড়াই যাত্রা করি চন্দ্রনাথের উদ্দেশ্যে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পূর্বেই আপনারা হাতের ডান দিকে সীতাকুণ্ড দেখতে পাবেন।
বলা হয়ে থাকে যে এখানে সীতামাতা এসেছিলেন এবং স্নান করেছিলেন। আমরা সীতাকুণ্ডটি এখন দর্শন করব। এই কুণ্ড থেকেই এই স্থানের নাম হয় সীতাকুণ্ড। দুটি কুণ্ড রয়েছে, সাথে একটি রাম একটি লক্ষ্মণ কুণ্ড। সর্বমোট 3টি কুণ্ড আপনারা দেখতে পাবেন। সীতাকুণ্ডটি দর্শন করার পর আমরা আবার উপরে উঠে আসব পুনরায় যাত্রা করার জন্য। এই স্থানটি দর্শন করার পর কিছুদূর সামনে এগুলেই আমরা দেখতে পাবো চন্দ্রনাথ ধামের মূল ফটক, এবং মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলেই ডান দিকে দেখতে পাবো মা ভবানীর মন্দির, শম্ভুনাথ মন্দির, আর বাম দিকে রয়েছে চন্দ্রনাথের যাওয়ার রাস্তা। তো আপনারা এক এক করে এগুলি দর্শন করতে থাকুন। এর পাশাপাশি এই ধামের মাহাত্ম্য শ্রবণ করুন, কেন এটি এতটা গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান। কলির মহাতীর্থ নামে খ্যাত বাংলাদেশের সীতাকুণ্ডের নিকটে চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির অন্যতম একটি শক্তিপীঠ। এখানে সর্বোচ্চ চূড়ায় অধিষ্ঠিত আছেন দেবাদিদেব মহাদেব। সনাতন শাস্ত্রগ্রন্থ অনুসারে মাতা সতীর 51টি দেহ খণ্ডাংশের দক্ষিণ হস্তার্ধ পতিত হয়েছে এই চন্দ্রনাথ ধামে। চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার পথে আপনারা ব্যাসকুণ্ডের পশ্চিম পারে এবং ভৈরব মন্দিরের বাম পাশে একটি বিশাল বটবৃক্ষ দেখতে পাবেন। এটি অক্ষয় বট নামে পরিচিত। ব্যাসকুণ্ড দর্শন করার সময় আপনারা সেই অক্ষয় বট দর্শন করেছেন। এরপর চন্দ্রনাথের পাদদেশে রয়েছে উল্টো পাতাল কালী মন্দির এবং ক্রমদেশ্বরী কালী মন্দির। পরবর্তী ভিডিওতে আমরা উল্টো পাতাল কালী মন্দিরের সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। তাছাড়াও এই পাহাড়ে রয়েছে মহাশ্মশান, ভবানী মন্দির, অন্নপূর্ণা মন্দির সহ আরও অনেক সনাতনী স্থাপনা। কিছু দূর সামনে আসতে আমরা দুটি রাস্তা দেখতে পাচ্ছি। বাম দিকের রাস্তা দিয়ে আমাদেরকে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হবে, আর ডান দিকের রাস্তা দিয়ে চন্দ্রনাথ পাহাড় থেকে নিচের দিকে নামতে হয়। এবং এই রাস্তা দুটির সংযোগ স্থলে রয়েছে একটি ঝর্ণা। কিছুক্ষণ আমরা এখানে ছিলাম, তারপর পুনরায় যাত্রা করি। সনাতন ধর্মগ্রন্থ এবং ইতিহাস মতে এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। অযোধ্যা রাজা দশরথ পুত্র ভগবান শ্রী রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন। এরপর ভগবান শ্রী রামচন্দ্রের স্ত্রী সীতা দেবী এই কুণ্ডে স্নান করেন। একটু আগে আপনারা সেই সীতাকুণ্ডটি দর্শন করলেন। চন্দ্রনাথ পাহাড়ের মাঝামাঝি স্থানে আমরা এখন অবস্থান করছি। কিছুদূর সামনে গেলে আমরা এই পাহাড়ে অধিষ্ঠিত বিরূপাক্ষ শিব মন্দিরটি দেখতে পাব। আর এই পাহাড়ের চূড়ায় উঠলেই আপনারা দর্শন পাবেন চন্দ্রনাথ মন্দিরের। নিচ থেকে প্রায় 2200-এরও বেশি সিঁড়ি পার করে আমাদেরকে চন্দ্রনাথ মন্দিরে আসতে হয়। কোনো কোনো স্থানে সিঁড়িগুলি এতটা পিচ্ছিল এবং সংকীর্ণ যে কোনো মুহূর্তে বিপজ্জনক মুহূর্ত সৃষ্টি করতে পারে আপনার জন্য। আর বুঝতে পারছেন, সামান্য এদিক পা পিছলে পড়লেই চলে যাবেন পাহাড়ের খাদে। প্রায় 1 ঘন্টা আরোহণ করার পর আমরা এখন বিরূপাক্ষ শিব মন্দিরে উপস্থিত হয়েছি। সকলেই মহাদেবের জয়ধ্বনি করছেন এবং ঘণ্টা বাজাচ্ছেন। কেউ আবার মহাদেবের শিবলিঙ্গে দুধ ঢালছেন, জল ঢালছেন। এখানে একটি গাছ রয়েছে, গাছগুলিতে অনেকে মানত করে বিভিন্ন সুতা থেকে শুরু করে বিভিন্ন কিছু বেঁধে রেখেছেন। তো বিরূপাক্ষ মন্দির থেকে আমরা পুনরায় চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে এখন যাত্রা করছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1155 ফুট উঁচুতে এই চন্দ্রনাথ মন্দির অবস্থিত। পরিশেষে আমরা আমাদের মূল গন্তব্য চন্দ্রনাথ ধামে চন্দ্রনাথ মন্দিরে এসে উপস্থিত হলাম। চন্দ্রনাথ ধাম কি জয়, হর হর মহাদেব, জয় ভোলেনাথ। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভিডিওর এই অংশে আপনারা আকাশ থেকে এই চন্দ্রনাথ মন্দিরটি কতটা অপূর্ব লাগে সে দৃশ্য দর্শন করুন। শিবরাত্রি ছাড়াও এইখানে দোল পূর্ণিমা সময়ও অনেক ভক্তের সমাগম হয়। সেই সাথে শ্রাবণ মাসের প্রতিদিনই এখানে ভক্তরা আসেন। বর্তমানে শুধুমাত্র উৎসব না, উৎসব ছাড়াও প্রতিদিনই ভক্তরা এখানে আসেন
দেবাদিদেবের সন্তুষ্টি বিধান করার জন্য, মহাদেবকে পূজা করার জন্য। শিবরাত্রি এবং দোল পূর্ণিমার সময় এখানে কয়েকদিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। ভিডিওর এই অংশে আমরা সবচেয়ে দুর্লভ দর্শন লাভ করব, সেটি হচ্ছে বাবা চন্দ্রনাথের দর্শন। এই হচ্ছে বাবা চন্দ্রনাথ, প্রাণ ভরে দর্শন করুন এবং সকলেই বলুন হর হর মহাদেব। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে অবশ্যই জানাবেন, সেই সাথে ভিডিওটি কেমন লেগেছে তাও জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো স্থানের দৃশ্যপট, অন্য কোনো মন্দিরের দর্শন আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। পাহাড়ের উপর থেকে আমরা আপনাদেরকে চন্দ্রনাথ মন্দিরের সকল কিছু দর্শন করালাম। এখন চন্দ্রনাথ মন্দির থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। কিছু দূর নেমে আসলে আপনারা এই যে বিশাল একটি বটবৃক্ষ দেখতে পাবেন। এই বটবৃক্ষের ডান দিকে রাস্তা বেয়ে আমরা নিচের দিকে নেমে যাব। নিচের দিকে নামার পর ভিডিওর সব শেষে আপনারা শম্ভুনাথ মন্দির দর্শন করতে পারবেন। এই শম্ভুনাথ মন্দিরও এই চন্দ্রনাথ ধামের অন্যতম একটি মন্দির। তো দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। হর হর মহাদেব, হরে কৃষ্ণ।